হ্যালো স্টুডেন্টস, আমি অনন্যা সরকার, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের লেকচারার। আজ আমরা এলিমেন্টারি কমিউনিকেশনের নেক্সট টপিক অ্যালাইজিং এফেক্ট পড়ব। অ্যালাইজিং এফেক্ট অ্যাকচুয়ালি তিনটি কেসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট, Fs greater than 2 FM, 2 number Fs equals to 2 FM, 3 number Fs less than 2 FM। ঠিক আছে, একটা একটা করে কেস আমরা দেখে নেব। ফার্স্ট আমরা দেখব Fs greater than equals to 2 FM। Fs greater than 2 FM এর জন্য সিগন্যালটা আমাদের হবে যেরকম দেখতে হবে এরকম। এটা হলো আমাদের ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি? Fs equals to FM। এটা দেখতে হবে কেমন? তাহলে একটা হলো আমাদের গ্যাপ যেটার ফার্স্ট কেস যেটা ছিল Fs greater than 2 FM। সেকেন্ড কেস কি হলো? Fs equals to 2 FM, যেটার জন্য আমাদের দুজন মানে সিগন্যালটা কী করলো? পরস্পরকে টাচ করলো। থার্ড কেস যেটা, থার্ড কেসের ক্ষেত্রে কি হবে? দেখতে সিগন্যালটা এরকম দেখতে পাচ্ছি, আমাদের সিগন্যালটা ওভারল্যাপ করে যাচ্ছে। অর্থাৎ আমাদের যখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কম হচ্ছে তখন আমাদের একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের উপর ওভারল্যাপ করে যাচ্ছে। এখান থেকে যদি আমরা অরিজিনাল সিগন্যালটাকে এক্সট্র্যাক্ট করি তাহলে আমাদের কি হচ্ছে? এখানে আমাদেরকে একটা লো পাস ফিল্টার লাগাতে হচ্ছে, কি LPF। এখানে LPF লাগানোর পরও আমরা আমাদের অরিজিনাল সিগন্যালটাকে এক্সট্র্যাক্ট করতে পারছি না, কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের সিগন্যালটা একটার সাথে মিশে গেছে, তার ফলে ডিস্টরশন দেখা দিচ্ছে। তাহলে আমাদের কি প্রবলেম অ্যারাইজ হচ্ছে অ্যালাইজিং ফিল্টারের ক্ষেত্রে আমরা দেখে নিই। ফার্স্ট পয়েন্ট, if Fs less than 2 FM, then successive sample cycle of GW will overlap each other। তাই হয়েছে, একটার উপর উঠে গেছে, চেপে গেছে, ওভারল্যাপ করে গেছে। নেক্সট হচ্ছে ডিউ টু অ্যালাইজিং এফেক্ট ইট ইজ নট পসিবল টু রিকভার অরিজিনাল সিগন্যাল XT by LPF। তার মানে আমরা LPF লো পাস ফিল্টার লাগিয়েও আমরা অরিজিনাল সিগন্যালটাকে রিকভার করতে পারছি না, কারণ অ্যালাইজিং এফেক্টের জন্য, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে যাওয়ার জন্য। হেন্স ডিউ টু ওভারল্যাপ one region to another region signal XT is distorted। তার মানে একটার উপর চেপে গেলে মেসেজটা মিক্সড আপ হয়ে যাচ্ছে, ফলে অরিজিনাল মেসেজ আমরা পেতে পারছি না। সো বিফোর উই গো স্যাম্পলিং উই পাস দ্য অরিজিনাল সিগন্যাল থ্রু LPF। দিস ইজ ইভেন রেফার্ড অ্যাজ প্রি অ্যালাইজিং ফিল্টার। মানে আমাদেরকে এই অরিজিনাল সিগন্যালটা পাওয়ার জন্য একমাত্র একটাই করা যেতে পারে, আমরা যদি আগে LPFটাকে ইউজ করি, অর্থাৎ প্রি অ্যালাইজিং ফিল্টার। মানে LPFটা যেটা আমরা পরে এক্সট্রা সিগন্যালটাকে এক্সট্র্যাক্ট করার জন্য ইউজ করছিলাম, সেটা ওইভাবে ইউজ না করে আমরা যদি সিগন্যালটাকে বা ঠিকঠাকভাবে রিকভার করতে চাই, সেক্ষেত্রে আমাদের LPF অর্থাৎ প্রি অ্যালাইজ ফিল্টারটাকে আমাদেরকে আগে লাগাতে হবে। তাহলে ইন শর্ট we can say to avoid aliasing effect pre-aliased filter can be used। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে Fs greater than equals to 2 FM। অর্থাৎ আমরা ফার্স্ট যেটা করেছিলাম, সিগন্যালটা একটার সাথে টাচ করেনি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, এই লজিক অনুযায়ী আমরা ইউজ করতে পেরে আমরা অরিজিনাল সিগন্যালটাকে রিকভার করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের স্যাম্পলিং আমাদের 3 রকম হয়। একটা স্যাম্পলিংয়ে 3 রকম, এক আইডিয়াল, 2 ন্যাচারাল, 3 ফ্ল্যাট টপ। এবার আমরা একটা করে দেখে নেব। ফার্স্ট হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং। আইডিয়াল স্যাম্পলিং কি? আইডিয়াল স্যাম্পলিং অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি না। কেন প্র্যাকটিক্যালি আমরা ইউজ করতে পারি না? এই কারণে যে আমার যে সিগন্যালটার ক্ষেত্রে যে পালস উইডথটা হয়, সেই পালস উইডথটা আমাদের এতটাই ন্যারো থাকে, সেক্ষেত্রে আমাদের সিগন্যালটা যেটা এনার্জিটা যায়, অর্থাৎ
আইডিয়ালি ইট ইজ জিরো, যেটাকে আইডিয়ালি ধরা হয় জিরোর সমান। তাহলে কি হয় যে সো উই সেন্ড অলমোস্ট জিরো এনার্জি সিগন্যাল বা জিরো এনার্জি ইন টার্মস অফ ইম্পালস। আমাদের ইম্পালসের মধ্যে দিয়ে যে সিগন্যালটা এনার্জিটা যায় সেটা আমরা আইডিয়ালি জিরোই ধরে নিই, সেজন্য আমরা প্র্যাকটিক্যালি আইডিয়াল স্যাম্পলিং ইউজ করতে পারি না। নেক্সট পার্ট হচ্ছে আমাদের ন্যাচারাল স্যাম্পলিং। ন্যাচারাল স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের মেসেজ সিগন্যালটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের টাইম ইন্টারভাল, আর আমাদের ইম্পালস ট্রেন অর্থাৎ সিটি, এই প্রত্যেকটা পালসের যে উইডথটা সেটাকে আমরা ডিনোট করছি টাউ দিয়ে, আর এর ম্যাগনিটিউডটা হচ্ছে এ। তাহলে আমরা যদি সিটির ক্যালকুলেশনটা বা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করি, সিটি ইকুয়ালস টু টাউ এ বাই টিএস। টিএস হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড, summation of plus infinity to minus infinity sin fn tau e to the power j 2 pi f s t। এটা হলো গিয়ে আমাদের সিটির ইকুয়েশন। এরপর আমরা যে একটা সার্কিট দেখে নিই, যেটা থ্রু আমরা প্র্যাকটিক্যালি কিভাবে আমরা পাই বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের জিটি, এটা হচ্ছে আমাদের এক্সটি অর্থাৎ ইনপুটটা, এটা আমাদের সিটি অর্থাৎ পালস। তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের মেসেজ সিগন্যালটা দিচ্ছি আর এখান থেকে আমরা জিটিটা পাচ্ছি অর্থাৎ আউটপুটটা। যখনই আমার এটা ক্লোজ হচ্ছে তখনই আমি এখান থেকে ইনপুট দিলেই আমার পালস ট্রেনের সাথে মাল্টিপ্লাই হয়ে আমার জিটি আমি পাচ্ছি, কিন্তু যখন এটা ওপেন থাকছে তখন কোনোভাবেই আমরা আউটপুট পাচ্ছি না, অর্থাৎ জিটি ইকুয়ালস টু জিরো হচ্ছে। তাহলে আমাদের জিটিটা কি হচ্ছে আমরা দেখে নিই। জিটি অর্থাৎ আমাদের যে আউটপুটটা, এটা আমাদের জিটি। তাহলে এরপরে আমরা যে কি পাচ্ছি, জিটি ইকুয়ালস টু এক্সটি কখন পাচ্ছি না, যখন আমরা সিটি ইকুয়ালস টু এ। জিটি ইকুয়ালস টু জিরো কখন পাচ্ছি, যখন আমাদের সিটি ইকুয়ালস টু জিরো। তাহলে ম্যাথামেটিক্যালি যদি আমরা এক্সপ্রেস করি, উই গেট, আমরা কি পাচ্ছি, জিটি ইকুয়ালস টু হচ্ছে এক্সটি ইন্টু সিটি। তাহলে আমরা ভ্যালুগুলো যদি পুট করি তাহলে কি আসছে, টাউ এ বাই টি এস, এটা বাইরে থাকলো, সামেশন অফ ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি এক্স অফ টি সাইন সি এফ অফ এন টাউ ই টু দি পাওয়ার জে 2 পাই এফ এস টি। ফ্রিকোয়েন্সি ডোমেনের ক্ষেত্রে এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি তাহলে আমরা কি পাচ্ছি, জি অফ ওমেগা টাউ এ বাই টি এস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি এন টি এস টাউ ইন্টু এফ অফ এন মাইনাস এফ এস। অর্থাৎ ন্যাচারাল স্যাম্পলিং থেকে তাহলে আমরা কি বুঝলাম, এই সার্কিটটা এটাকে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি, আর নয়েজ ইন্টারফারেন্স আমার খুব কম হয়, কারণ এখানে আছে ফাইনাইট এনার্জিটা আছে আমাদের ফাইনাইট, আমরা ফাইনাইট এনার্জি সিগন্যাল আমাদের পাঠাতে পারছি, তার ফলে আমাদের কি হচ্ছে না, আমাদের নয়েজটা কম হচ্ছে, নয়েজ ইন্টারফারেন্সটা কম হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের ফ্ল্যাট টপ স্যাম্পলিং। আচ্ছা, ফ্ল্যাট টপ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা সার্কিটটা দেখে নিই। অ্যাজ ইউজুয়াল এক্সটি, এটা হচ্ছে আমাদের G1 অর্থাৎ স্যাম্পল সুইচ, এটা হচ্ছে আমাদের G2 অর্থাৎ ডিসচার্জ সুইচ। এখানে আমরা একটা ক্যাপাসিটর লাগাবো আর এখান থেকে আমরা আউটপুটটা মেজার করব, জিটি, এটা সি, এটা G1, এটা। আচ্ছা, তাহলে কি এখানে আমরা যদি সার্কিটটা আমরা যদি ডিফাইন করি, এটা হচ্ছে আমাদের ডেল অফ টিএস অফ টি, এটা স্যাম্পল সুইচ, এটা ডিসচার্জ সুইচ। ডিসচার্জ সুইচ কি করছে, স্যাম্পল সুইচটা যখন আমরা প্রেস করছি তখন আমাদের কাজটা কি হচ্ছে, স্যাম্পলিং হচ্ছে, আর আমাদের ক্যাপাসিটরটা হচ্ছে চার্জটা স্টোর করতে পারছে কতক্ষণ অবধি, যতক্ষণ অবধি আমাদের এই
স্যাম্পলিং সুইচটা অন থাকছে। যখনই আমরা এই ডিসচার্জ সুইচটা প্রেস করছি তখন আমাদের কি হচ্ছে, ক্যাপাসিটার চার্জ করা বন্ধ করছে এবং ওর মধ্যে যে স্টোর ছিল যে চার্জটা সেটা ও ডিসচার্জ করছে। এইভাবে আমরা কি পাচ্ছি না আউটপুটটা পাচ্ছি। সেমভাবে যদি এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের সিগন্যালটা কীরকম দেখতে হচ্ছে। এটা আমাদের মেসেজ সিগন্যাল অর্থাৎ এক্সটি, টাইম ইন্টারভ্যাল টি। এবার যদি আমরা ইম্পালস ট্রেনটা আঁকি, যেটার নাম দিলাম ডেল অফ টিএস, এটা টি, ঠিক আছে। তাহলে ডেল অফ টি ইকুয়ালস টু, আমরা যে ইকুয়েশনটা ডেল অফ টিএস অফ টি ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, সামেশন অফ ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি ডেল অফ টি মাইনাস এন অফ টিএস। এরপর যে আমরা পাবো, আমরা জানি যে এই এক্স টি আর এই ডেল অফ টি ইকুয়ালস টু মিলে আমাদের কি হচ্ছে, স্যাম্পল সুইচটা। অর্থাৎ আমার যখন সিগন্যালটা যাচ্ছে স্যাম্পলিং হওয়ার পর এখানে যে আমি আউটপুটটা আসছে সেটা আমাদের কি স্যাম্পলিং আউটপুট, অর্থাৎ এস টি ইকুয়ালস টু এক্স টি ইন্টু ডেল অফ টিএস অফ টি। তাহলে এটা দেখতে আমাদের কেমন হচ্ছে তা আমরা দেখে নিই। এরকম এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং। এরপর আমাদের এখানে স্যাম্পলিংয়ের পর আর এই ডিসচার্জের আগে একটা হোল্ড স্টেট থাকছে। সেই হোল্ড স্টেটটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে সেটার নাম হবে এইচটি, এইচ ফর হোল্ড। তাহলে হোল্ডটা কীরকম দেখতে হবে, ঠিক আমাদের ন্যাচারাল স্যাম্পলিংয়ে সিটিটার মতন, অর্থাৎ একটা করে পালস উইথ থাকবে। তো এরকমভাবে আমরা পালস ট্রেনটা পাচ্ছি। এরপর আমরা তাহলে আউটপুটটা কি পাচ্ছি, জিটিটা দেখে নিই আউটপুটটা। এটা হোল্ড, তাহলে জিটি ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, এসটি ইন্টু এইচটি, অর্থাৎ এখানে যে স্যাম্পলিং হলো স্যাম্পলিংটার পর যে হোল্ড স্টেটটা ছিল এটা ইন্টু এটা মিলেই আউটপুটটা আমরা পাবো। তাহলে আউটপুটটা আমাদের কীরকম দেখতে হচ্ছে, ঠিক আমাদের মেসেজ সিগন্যালের মতন কার্ভ এই সমানভাবে হবে। অর্থাৎ আমাদের সিগন্যালটা দেখতে হবে এরকম। আমরা যদি সিগন্যালটার দিকে একটু ভালোভাবে তাকাই তাহলে বোঝা যাবে যে আমাদের সিগন্যালের প্রত্যেকটা মাথাটা অ্যাম্প্লিটিউডটা কন্টিনিউয়াস হলেও আমাদের এই প্রত্যেকটা উইথ একদম স্কোয়ার শেপে আছে, অর্থাৎ ফ্ল্যাট ওয়েতে আছে। ফ্ল্যাট মানে আমরা কি বুঝি, এরকম একদম ফ্ল্যাট শেপে আছে। তাহলে আমাদের আউটপুট ইকুয়েশনটা কি আসছে, আউটপুট ইকুয়েশনটা আসছে জিটি ইকুয়ালস টু এস টি ইন্টু এইচ টি। অর্থাৎ আমরা যদি ভ্যালুগুলোকে পুট করি তাহলে আমাদের পাচ্ছি আমরা কি, সামেশন অফ ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি এক্স অফ টি ইন্টু এইচ অফ এনটিএস, সরি এইচ অফ টি মাইনাস এনটিএস। এটাকেই যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি, টাইম ডোমেন থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি তাহলে জি অফ টিটা আসছে আমাদের জি অফ ওমেগা, আর এখানে কি আসছে এফএস, সামেশন অফ মাইনাস প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি এক্স অফ টাইমগুলো সব ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে, এন অফ এফএস ইন্টু এইচটি। তাহলে এটার আমাদের এই ন্যাচারাল স্যাম্পলিংটার আমাদের পয়েন্ট কি আসছে, এক্ষেত্রে আমার দুটো জিনিস ইউজ হচ্ছে, একটা স্যাম্পল আর একটা হোল্ড ইউজ হচ্ছে সার্কিটের ক্ষেত্রে। কারণ আমরা এখানে বলেছিলাম স্যাম্পলিং হচ্ছে ফার্স্ট, তারপর যেই ডিসচার্জের মাঝখানে যে স্টেটটা সেই স্টেটটা হচ্ছে হোল্ড স্টেট। সুতরাং এটা হচ্ছে দুখানা জিনিস ইউজ হচ্ছে সার্কিটটাতে, স্যাম্পলিং আর হোল্ড সার্কিট। ইট ইজ পসিবল লাইক ন্যাচারাল স্যাম্পলিং, এটা ন্যাচারাল স্যাম্পলিংয়ের মতন প্র্যাকটিক্যালি পসিবল। এটা ইজিয়ার দ্যান ন্যাচারাল স্যাম্পলিং, এটা কিন্তু আমাদের ন্যাচারাল স্যাম্পলিংয়ের থেকেও এই প্রসেসটা অনেকটা বেশি ইজিয়ার। আর এটা নয়েজ ইন্টারফারেন্সটা হাই থাকে, ইট হ্যাজ ভেরি হাই নয়েজ ইন্টারফারেন্স। তাহলে এটা গেল আমাদের স্যাম্পলিংয়ের ক্লাসিফিকেশনস। আজকের সেশন এ পর্যন্তই। থ্যাংক ইউ।